হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তার রেসিপি। এই পাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় এবং ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এই পাস্তার রেসিপিটা তৈরি করা যায়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তার রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি পাস্তা নিয়েছি, আর আমার এখানে যেটুকু পাস্তা প্রয়োজন আমি সেই অনুপাতেই পাস্তাটা নিয়ে নিচ্ছি। এখন একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। পানিটা যখন ফুটে উঠবে তখন এর ভিতরে লবণ দিয়ে দিব এবং পাস্তাগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। মাঝে মধ্যে একটু নাড়িয়ে নেবেন যাতে সমস্ত পাস্তাগুলোই ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর যখন দেখবেন আপনাদের পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে তখন আপনারা পাস্তা থেকে পানিটা ঝারিয়ে নেবেন এবং একই সাথে ঠান্ডা পানি দিয়ে পাস্তাটা ধুয়ে নেবেন, তাহলে পাস্তাগুলো আর আঠা আঠা হবে না। পাস্তাটা রান্না করার জন্য এখানে আমি ঘরোয়া কিছু সবজি নিয়েছি পেঁয়াজ ও কাঁচা ঝাল কুচি, মটরশুঁটি এটা সেদ্ধ করা ছিল, আলু ও শিম আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি, আর একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি পাস্তা রান্নাটা শুরু করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচা ঝালের কুচি। এরপর এর ভিতরে অন্য সকল যে সবজি কেটে রেখেছিলাম আলু কুচি এবং শিম কুচি একসাথে দিয়ে দিব এবং ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। এটাকে আপনারা বারবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং দিচ্ছি কালারের জন্য সামান্য হলুদটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সময় নিয়ে ভালো করে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে খুব বেশি ভাজবেন না, যখন দেখবেন মোটামুটি ভাজা হয়ে গেছে তখন আরও কিছুটা তেল দিয়ে ফেটে রাখা ডিমটা দিয়ে দিবেন এবং ডিমটা দিয়েই সাথে সাথে নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন ডিমটা শক্ত হয়ে এসেছে তখন ভালো করে এটাকে ছোট ছোট করে কেটে নেবেন এবং সবজির সাথে ভালো করে মিশিয়ে দিবেন। এরপর এর ভিতরে দিয়ে দিবেন মটরশুঁটি। যেহেতু মটরশুঁটিটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম তাই প্রথম দিকে আর মটরশুঁটিটা দিয়ে আমি ভাজি নাই। এখন দিয়ে দিলাম পাস্তার সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা এবং পরিমাণ মতো সস দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেবেন এবং আরও কিছুটা সময় ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিবেন। পাস্তাটা দিয়ে কিন্তু ভালো করে সকল সবজি ও মশলার সাথে পাস্তাটা মিশিয়ে নেবেন এবং আরও কিছুটা সময় ভেজে নেবেন। আমার ঘরে যে সকল সবজি ছিল আমি সে সকল সবজি দিয়ে এই পাস্তাটা রেডি করেছি। আপনারাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এবং বাসায় যে সকল সবজি থাকবে সে সকল সবজি দিয়ে এই পাস্তার রেসিপিটা করতে পারেন। আমার পাস্তাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝটপট ও ভীষণ মজার ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তার রেসিপি। এই পাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো আমার পাস্তার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। ভালো লেগে থাকলে ভিডিওটায় লাইক করবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে বন্ধু হয়ে থেকে যাবেন। ভিডিওটার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা থেকে আমি এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।